বাজারে রাস্তার একপাশে মগমা দেবী রোজকার মতো তার ছোট ঝুড়ি নিয়ে মিষ্টি পাকা পেয়ারা বিক্রি করছিলেন। তার দুটি মেয়ে ছিল, দুজনেই হীরের টুকরোর মতো মানুষ হয়েছে। বড় মেয়ে নন্দিনী সিং দেশের সীমান্তে সেনাবাহিনীর অফিসার। ছোট মেয়ে সাবিত্রী সিং এই শহরেরই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম। মগমা দেবীর তার মেয়েদের নিয়ে খুব গর্ব ছিল। কেউ যখন জিজ্ঞেস করত, আম্মা আপনার মেয়েরা কি করে, তখন গর্বে তার বুক ফুলে উঠত। তিনি বলতেন, একজন দেশের রক্ষা করে আর অন্যজন জেলার। তবুও মগমা দেবী মাঝে মাঝে বাজারে পেয়ারা বিক্রি করতে বসতেন, কিন্তু মেয়েদের তা জানাতেন না। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ অরুণ চৌধুরী নামের এক ইন্সপেক্টর তার বুলেট মোটরসাইকেলে সেখানে এলো। সে রাস্তার ধারে বাইক থামিয়ে সোজা মগমা দেবীর ঝুড়ির সামনে এসে দাঁড়াল। অরুণ ঝুড়ি থেকে একটা পেয়ারা তুলে কিছু না বলেই মুখে দিয়ে দিল। মগমা দেবী একটু সংকুচিত হয়ে বললেন, সাহাব, পেয়ারাগুলো খুব মিষ্টি, আপনি চাইলে ওজন করে দিই? অরুণ চৌধুরী উদ্ধতভাবে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, দে 1 কেজি। মগমা দেবী কাঁপতে কাঁপতে পেয়ারা ওজন করে পলিথিনে ভরে দিলেন। অরুণ প্যাকেটটা নিল, তারপর আবার একটা পেয়ারা বের করে সামনেই কেটে খেতে লাগল। কিছুক্ষণ চিবোনোর পর মুখ বাঁকিয়ে বলল, এগুলো কি দিয়েছিস তুই? একদম বিস্বাদ, একটুও মিষ্টি নয়। মগমা দেবী ঘাবড়ে গিয়ে বললেন, না সাহাব, খুব মিষ্টি, আপনি চাইলে অন্য একটা খেয়ে দেখুন। কিন্তু অরুণ চৌধুরী হেসে বলল, চুপ কর, তোর পেয়ারার একটা দানাও মিষ্টি নয়, তুই আমাকে বোকা বানিয়েছিস। শোন, আমি 1 টাকাও দেব না, বুঝেছিস? মগমা দেবী সাহস সঞ্চয় করে হাত জোড় করে বললেন, সাহাব, অনেক কষ্ট করে এনেছি, কিছু তো পয়সা দিন। এ কথা শুনেই অরুণ চৌধুরীর মেজাজ চড়ে গেল। সে রাগে ঝুঁকে পুরো ঝুড়িটা তুলে রাস্তার অন্যদিকে সজোরে ছুঁড়ে ফেলে দিল। ঝুড়ি উল্টে সব পেয়ারা রাস্তা, গাড়ি আর নর্দমায় ছড়িয়ে পড়ল। মগমা দেবী হতভম্ব হয়ে গেলেন। তার চোখে জল এসে গেল, ঠোঁট কাঁপতে লাগল। তার পরিশ্রম আর সম্মান দুটোই আজ রাস্তায় ধুলোয় মিশে যাচ্ছিল। আশেপাশে ভিড় জমে গেল। লোকেরা তামাশা দেখছিল, কানাকানি করছিল, কিন্তু ওই উর্দি পরা পুলিশকে কিছু বলার সাহস কারো ছিল না। অরুণ চৌধুরী নিজের গোফে তা দিয়ে বাইক স্টার্ট করে এমনভাবে চলে গেল যেন কিছুই হয়নি। ভিড়ের মধ্যে কেউ মগমা দেবীর সাহায্যে এগিয়ে এলো না। কিন্তু কাছেই এক বাড়ির ছাদ থেকে রোহিত নামের এক যুবক ছেলে মোবাইলে সব ভিডিও রেকর্ড করছিল। তার রক্ত টকবক করে ফুটছিল। সে মগমা আম্মাকে ছোটবেলা থেকে চিনত আর খুব সম্মান করত। সে ভিডিও করা বন্ধ করে ভাবতে লাগল, এটা নিয়ে কি করা যায়। সে জানত আম্মার এক মেয়ে সেনাবাহিনীতে আছে। সে কোনোভাবে তার নম্বর জোগাড় করেছিল। রোহিত সঙ্গে সঙ্গে সেই ভিডিও নন্দিনী সিংয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল আর নিচে লিখল, নন্দিনী দিদি, দেখুন আজ বাজারে আপনার মায়ের সাথে কি হয়েছে। হাজার হাজার কিলোমিটার দূরে বরফে ঢাকা পাহাড়ের মাঝে সীমান্তের এক চৌকিতে নন্দিনী সিং তার রাইফেল পরিষ্কার করছিলেন। তখনই ফোনের মেসেজ টোন বেজে উঠল। ফোন তুলে দেখলেন এক অচেনা নম্বর থেকে ভিডিও এসেছে। ভিডিওটি চালাতেই নন্দিনীর মুখের রং বদলে গেল। তার শান্ত চোখ রাগে লাল হয়ে উঠল। ইন্সপেক্টর অরুণ চৌধুরীকে তার মায়ের ঝুড়ি ছুঁড়ে ফেলতে দেখে তার হাত কাঁপতে লাগল। যে মা সারা জীবন কষ্ট করে তাদের মানুষ করেছেন, আজ তিনি রাস্তায় অসহায় হয়ে কাঁদছেন আর লোক তামাশা দেখছে। তার ভেতরের ফৌজি জেগে উঠল। মনে হলো এক্ষুনি গিয়ে ওই ইন্সপেক্টরের উর্দু ছিঁড়ে ফেলে। সে দাঁতে দাঁত চেপে ধরল। নন্দিনীর সঙ্গে সঙ্গে ভিডিওটি তার ছোট বোন ডিএম সাবিত্রী সিংকে ফরওয়ার্ড করল এবং ফোন করল। সাবিত্রী তখন অফিসে জরুরি মিটিংয়ে ব্যস্ত। দিদির ফোন দেখে মিটিং থামিয়ে ফোন ধরল। হ্যাঁ দিদি, সব ঠিক আছে তো? ঠিক কিছুই নেই। নন্দিনীর গলায় রাগ আর কষ্ট স্পষ্ট। আমি তোকে একটা ভিডিও পাঠিয়েছি, এক্ষুনি দেখ। সাবিত্রী ফোন হোল্ডে রেখে হোয়াটসঅ্যাপ খুলল। ভিডিও দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মা, তার আদরের মা, রাস্তায় ছড়িয়ে পড়া পেয়ারার জন্য কাঁদছেন। একজন সামান্য ইন্সপেক্টর তার মায়ের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। সাবিত্রীর চোখেও জল এলো, কিন্তু সে নিজেকে সামলাল। সে একজন ডিএম, আবেগে ভেসে যাওয়ার অধিকার তার নেই। সাবিত্রী কাঁপা গলায় বলল, দিদি, আমি এটা সহ্য করতে পারছি না।
নন্দিনী রাগে বলল, আমি ছুটি নিয়ে আসছি, আমি ওকে ছাড়ব না। সাবিত্রী নরম গলায় বলল, না দিদি, দেশের সীমান্তে তোমার প্রয়োজন বেশি। এটা আমার এলাকা, এই লড়াই আমি লড়ব। আমি মাকে আইনানুগভাবেই ইনসাফ দেব। নন্দিনী বোনের গলায় দৃঢ়তা টের পেয়ে বলল, ঠিক আছে, কিন্তু ওর কেমন শাস্তি হওয়া চাই যেন ওর আত্মা কেঁপে উঠে। সাবিত্রী বলল, তুমি চিন্তা করো না দিদি, এটা এখন আমার কাজ। ফোন কেটে দিয়ে সে মিটিংয়ে বলল, মিটিং এখানেই শেষ, আপনারা যেতে পারেন। সাবিত্রী তার সরকারি গাড়ি নয়, বরং একটি প্রাইভেট গাড়িতে পুরনো বাড়ির দিকে রওনা দিল। পথে ডিএমের পোশাক বদলে সাধারণ লাল সালোয়ার স্যুট পরে নিল। সে মায়ের কাছে মেয়ে হয়ে যেতে চেয়েছিল, ডিএম হয়ে নয়। বাড়ি পৌঁছে দেখল মা এক্ষণে চুপচাপ বসে আছেন, চোখ ফুলে আছে। মেয়েকে দেখে সে ঘাবড়ে গেলেন। সাবিত্রী, তুই সব ঠিক আছে তো? সাবিত্রী কিছু না বলে মাকে জড়িয়ে ধরল। মায়ের কোলে মাথা রেখে সে কান্না আটকাতে পারল না। মা, তুমি আমাকে বলনি কেন? মগমা দেবী ফুপিয়ে বললেন, কি বলতাম রে মা, আমি চাইনি তোদের কোনো সমস্যা হোক, আর ও তো পুলিশ। সাবিত্রী মায়ের চোখের জল মুছিয়ে বলল, তুমি এখন আর গরিব বা একা নও মা, তোমার মেয়ে এই জেলার মালিক। আমি কথা দিচ্ছি, যে তোমার সাথে দুর্ব্যবহার করেছে তাকে এর মূল্য চোকাতে হবে। তোমার হারানো সম্মান আমি ফিরিয়ে আনব। সেই রাতে সাবিত্রী একটা পরিকল্পনা করল। সে জানত ডিএম হয়ে থানায় গেলে সবাই তার পায়ে পড়বে, কিন্তু আসল দোষী ধরা পড়বে না। তাই সে ছদ্মবেশে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরদিন সকালে সে হলুদ সালোয়ার স্যুট পরে তার বিশ্বস্ত অফিসার বিকাশকে ফোন করল। বিকাশ, আমি সিভিল ড্রেসে কোতোয়ালি থানায় এফআইআর করতে যাচ্ছি। তুমি ঠিক 2 ঘন্টা পর এসপি, ডিএসপি এবং বাকি ফোর্সের সাথে সেখানে পৌঁছাবে। আমার ইশারা না পাওয়া পর্যন্ত কেউ কিছু বলবে না। সাবিত্রী ওড়না দিয়ে মুখ ঢেকে সাধারণ মেয়ে মতো অটো ধরে থানায় পৌঁছাল। থানায় ইন্সপেক্টর অরুণ চৌধুরী আর এসএইচও সন্দীপ রানা চা খেতে খেতে হাসাহাসি করছিল। সাবিত্রী ভয়ে ভয়ে তাদের কেবিলের কাছে গেল। স্যার, আমি একটা অভিযোগ লেখাতে চাই। সন্দীপ রানা তাকে আপাদমস্তক দেখে বলল, কি হয়েছে? কে বিরক্ত করেছে? কাল বাজারে ইন্সপেক্টর সাহেব আমার মায়ের সাথে। নাম শুনতেই অরুণ চৌধুরী সতর্ক হয়ে গেল। কোন ইন্সপেক্টর? আমি? হ্যাঁ, আপনিই তো কাল এক বয়স্ক মহিলার পেয়ারার ঝুড়ি ফেলে দিয়েছিলেন। আমি তার মেয়ে। অরুণ আর সন্দীপ অট্টহাসিতে ফেটে পড়ল। অরুণ বিদ্রুপ করে বলল, ও তুই ওই বুড়ির মেয়ে? তো কি হয়েছে? রাস্তায় নোংরা করলে লাঠি তো পড়বেই। যা ভাগ এখান থেকে, কোনো এফআইআর লেখা হবে না। সাবিত্রী সাহস সঞ্চয় করে বলল, কিন্তু এটা বেআইনি, আপনি উর্দির অপব্যবহার করেছেন। সন্দীপ ধমক দিয়ে বলল, তুই আমাদের আইন শেখাবি? বেশি কথা বললে তোকেই ভেতরে ঢুকিয়ে দেব। তর্কাতর্কির মাঝেই এক কনস্টেবল দৌড়ে এলো। স্যার, গঙ্গাপ্রসাদ যাদবজি আসছেন। গঙ্গাপ্রসাদ শহরের এক প্রভাবশালী ও গুন্ডা প্রকৃতির নেতা। তার নাম শুনেই 2 অফিসারের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তারা তড়িঘড়ি গেটের দিকে ছুটল। সাদা সাফারি স্যুট পরা গঙ্গাপ্রসাদ গাড়ি থেকে নেমে হাসি ঠাট্টা করতে করতে ভেতরে ঢুকল। কিন্তু কোনায় দাঁড়ানো সাবিত্রীকে দেখেই তার হাসি উধাও হয়ে গেল। কপালে ঘাম জমল। সে সাবিত্রীকে চিনত। গঙ্গাপ্রসাদ দ্রুত সাবিত্রীর সামনে গিয়ে হাত জোড় করে দাঁড়াল। নমস্তে ম্যাডাম, আপনি এখানে? আমাকে ফোন করলেই তো আমি হাজির হয়ে যেতাম। অরুণ আর সন্দীপের চোখ কপালে উঠল। যে গঙ্গাপ্রসাদের সামনে পুরো জেলা কাঁপে, সে এই সাধারণ মেয়েটার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছে কেন? অরুণ ফিসফিস করে সন্দীপকে জিজ্ঞেস করল, এটা কি হচ্ছে? কিছু বোঝার আগেই বাইরে গাড়ির সাইরেন শোনা গেল। লাল বাতির গাড়ি থেকে ডিএসপি, এসপি এবং জেলার বড় বড় অফিসাররা নেমে এসে সাবিত্রীর পেছনে লাইন দিয়ে দাঁড়ালেন। থানায় পিন পতন নিস্তব্ধতা। অরুণ আর সন্দীপ পাথর হয়ে গেল। ডিএসপি রাগী গলায় বললেন, ইন্সপেক্টর, ঠিকভাবে দাঁড়াও। তুমি জেলার ডিএম ম্যাডাম সাবিত্রী সিংয়ের সামনে দাঁড়িয়ে আছো। ডিএম ম্যাডাম শব্দটা বোমার মতো ফাটল। অরুণ আর সন্দীপের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সাবিত্রীর চোখে এখন আর ভয় নেই, আছে ডিএমের গাম্ভীর্য। সে কঠিন গলায় বলল, ইন্সপেক্টর অরুণ চৌধুরী এবং এসএইচও সন্দীপ রানা, ইউ আর সাসপেন্ডেড। সাবিত্রী নির্দেশ দিল, এসপি সাহেব, এদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ নাগরিককে হেনস্থা করার জন্য এফআইআর করুন
এবং বিভাগীয় তদন্ত শুরু করুন। তৎক্ষণাৎ তাদের বেল্ট আর টুপি খুলে নেওয়া হলো। গঙ্গাপ্রসাদ আমতা আমতা করে বলল, ম্যাডাম, ওরা নাদান, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। সাবিত্রী ঘুরে এমন দৃষ্টিতে তাকালো যে গঙ্গাপ্রসাদ কেঁপে উঠল। নেতাজি, এরা নাদান নয়, সরকারি উর্জিতে থাকা গুন্ডা, আর আপনি এই মামলা থেকে দূরে থাকলেই ভালো, নইলে তদন্তের আঁচ আপনার গায়েও লাগতে পারে। গঙ্গাপ্রসাদ চুপচাপ সেখান থেকে সরে পড়ল। পরদিন সবাই ভাবল ডিএম মাকে ন্যায় বিচার দিয়েছে, কিন্তু গঙ্গাপ্রসাদ এত সহজে হার মানার পাত্র ছিল না। একদিন সাবিত্রীর ফোনে হুমকি এলো, ডিএম সাহেবা, বেশি উড়ো না, ইন্সপেক্টর তো শুধু বোর্ডে ছিল, আসল খেলা এবার শুরু হবে। সাবিত্রী বুঝল বিপদ এখনও কাটেনি। সে মায়ের বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দিল। কিন্তু কিছুদিন পর মাঘ্যা দেবী যখন বাজারে বসেছিলেন, পুলিশ এসে তার ঝুড়ির নিচ থেকে মাদকদ্রব্য উদ্ধার করার নাটক করল। দেখো, ডিএমের মা মাদক বিক্রি করে। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। মাঘ্যা দেবীকে গ্রেপ্তার করা হলো। এটা ছিল গঙ্গাপ্রসাদের চাল। সাবিত্রী জানত সে নিজে হস্তক্ষেপ করলে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠবে। তাই সে প্রেস কনফারেন্স ডেকে বলল, আইন সবার জন্য সমান, আমি তদন্ত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এসপি সাহেবের টিম নিরপেক্ষ তদন্ত করবেন। গঙ্গাপ্রসাদ ভাবল সে জিতে গেছে, কিন্তু সাবিত্রী রোহিতকে, অর্থাৎ সেই ভিডিও করা ছেলেটিকে কাজে লাগালো। রোহিত সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখল ইন্সপেক্টর অরুণের এক সাগরেদ চুপিসারে মাঘ্যান ঝুড়িতে প্যাকেট রাখছে। প্রমাণ মিলল। সাবিত্রী ও পুলিশ মিলে ফাঁদ পাতল। তারা ভুয়ো খবর ছড়ালো যে ফুটেজে অপরাধীর চেহারা স্পষ্ট দেখা গেছে। এতে ভয় পেয়ে অরুণ চৌধুরী ও সন্দীপ সেই লোকটিকে সরাতে গেলে পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। জেরার মুখে তারা স্বীকার করে যে গঙ্গাপ্রসাদই সবকিছুর মূল হোতা। পরদিন সকালে যখন গঙ্গাপ্রসাদ চা খাচ্ছিল, তখন সাবিত্রী পুলিশ ফোর্স নিয়ে তার দরজায় হাজির হল। খেলা শেষ নেতাজি, আপনার লোকেরা সব স্বীকার করেছে, এই নিন অ্যারেস্ট ওয়ারেন্ট। গঙ্গাপ্রসাদকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো। মঘ্যা দেবী সসম্মানে মুক্তি পেলেন। জেলগেটে মা মেয়ে একে অপরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। সাবিত্রী বলল, মা, তোমাকে আর পেয়ারা বেচতে হবে না। এরপর সাবিত্রী মাকে নিজের কাছে নিয়ে গেল। নন্দিনীও ছুটিতে বাড়ি এলো। তিনজনে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।